হত্যা করো, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব। কিন্তু এর ফলাফল সম্পর্কে সে বুঝলো না, এর পরিণতি কি হতে পারে। সে হত্যা করে দিল টাকা পাওয়ার জন্য, জাহান্নামে যেতে হবে। মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ সূরা নিসার ভিতরে বলেন, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে সে জাহান্নামে যাবে এবং সেখানে স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। মহান আল্লাহ অন্যত্র বলেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে একজন মুসলিমকে, একজন মানুষকে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আজকে আপনার ক্ষমতা জোর রয়েছে। আমরা বলছিলাম প্রকৃত মুসলিমের 3 নাম্বার গুণ। প্রকৃত মুসলিম কারা? প্রকৃত মুসলিমের অনেক গুণ রয়েছে, আমি কিছু উল্লেখ করব। তার ভিতরে একটি হচ্ছে, যারা প্রকৃত মুসলিমের অনেক গুণ রয়েছে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লি আলিমিনা। তারা আমার উম্মত নয়, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়, যারা বড়দের সম্মান করে না এবং ছোটদের প্রতি স্নেহ করে না এবং আলেমদের সম্মান করে না। তাহলে যারা এই 3টি গুণ পালন করে না তারা প্রকৃত মুসলিম না। প্রকৃত মুসলিম যারা হবে তারা বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, আলেম ওলামাদের সম্মান করবে। আজকে আলেম ওলামাদের এই জাতির নিকট সম্মান নাই। যারা মসজিদের ইমামতি করে এদের ইমামের কোনো সম্মান নাই। তারা মসজিদের ইমামকে অপমান করে, তারা মসজিদের ইমামকে অনেক বড় বড় কথা বলে। এই জাতির নিকট মসজিদের ইমামের সম্মান নাই। আমরা বলছিলাম যে আলেম ওলামাদের সম্মান করতে হবে। আপনি মসজিদে যারা ইমাম তাদের আপনি অসম্মান করেন, তাদেরকে এমন ভাষা বলেন যেই ভাষার মাধ্যমে ওই মসজিদের ইমাম সাহেব কষ্ট পান। আমরা বলছিলাম আপনি আলেমের মর্যাদা জানেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নিশ্চয় আলেমের জন্য আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবাই ক্ষমা চান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়াল হিতানি ফি জাওফিল মা। পানির ভিতরে যে মাছ রয়েছে তারাও আলেমদের জন্য ক্ষমা চান। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্না ফাজলাল আলিম আলাল আবিদ কা ফাজলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা সমস্ত তারকার উপর 14 তারিখের চাঁদের মর্যাদা যেমন, আলেমের মর্যাদা তেমন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরাধিকারী। ওয়া ইন্নাল উলামা লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। নবীগণ আলেমদেরকে দিনার এবং দিরহামের ওয়ারিস করে যাননি, উত্তরাধিকারী করে যাননি, তাদের অধিকারী করে গিয়েছেন। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে আলেমদের সম্মান অনেক। যারা প্রকৃত আলেম তাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে, আকাশে যা কিছু আছে, সবাই ক্ষমা চান এবং পানির ভিতরে যে মাছ আছে সবাই ক্ষমা চান। এরপরে আপনি আলেমদের অসম্মান করেন কেন? এই আলেম মানে বেদাতি আলেম না। যে ব্যক্তি, যে হুজুর 3 চিল্লা দেয়, যে হুজুর
জাল জয়ীফ হাদিসের মাধ্যমে 6 দিন 7 দিন ধরে জীবনী করে তাদের কথা বলা হয়নি। যারা প্রকৃত আলেম তাদের কথা বলা হয়েছে। যারা অ্যাকচুয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীগণের উত্তরাধিকারী সেই সমস্ত আলেমদের কথা বলা হয়েছে। আমরা বলছিলাম যে আলেমদের মর্যাদা অনেক। মহান আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমগণ, নিশ্চয় ওলামা ইকরামগণ, নিশ্চয় জ্ঞানী মানুষগণ তারাই একমাত্র আল্লাহকে ভয় করে। পৃথিবীতে যত মানুষ রয়েছে যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, যারা আলেম, তারা একমাত্র আল্লাহকে ভয় করে। এই আয়াতে ব্যাখ্যা করা হয়েছে বিল্লাহি ওয়া বিশরিয়া, অর্থাৎ যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে এবং শরীয়তের বিষয়ে জ্ঞান রাখে। শিরিক কি জিনিস, বেদাত কি জিনিস, যে সমস্ত আলেম বুঝে তারাই আল্লাহকে ভয় করে। যারা বেদাতি হুজুর, যারা বেদাত কি জিনিস বুঝে না, যারা শিরিক কি জিনিস বুঝে না, তারা আল্লাহকে ভয় করে চলে। এ কথা আল্লাহ তাআলা এখানে বলেননি। ইমাম ফখরুদ্দিন আর রাজি রাহমাহুল্লাহ বলেন এই আয়াতের মাধ্যমে দলিল প্রমাণ হচ্ছে, দলিল পাওয়া যায় যে সাধারণ জনগণের উপর আলেমদের মর্যাদা অনেক। মসজিদের ইমামদের প্রতি আপনি এত ক্ষেপে যান কেন? তাদেরকে এত হেয়তুচ্ছ করেন কেন? ইমামদেরকে এভাবে আপনার মসজিদের যে মুয়াজ্জিন রয়েছে তার ব্যাপারে আপনি তাকে অনেক গালিগালাজ করেন। সে মসজিদ কমিটির কাছে ঠেলা খায়, সে মসজিদের লোকদের নিকট ঠেলা খায়, অনেক তাকে হেয়তুচ্ছ করে। আপনি মুয়াজ্জিনের মর্যাদা জানেন? মুয়াজ্জিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে মুআজ্জিনের গর্দান হবে সবচেয়ে উঁচু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াসমাউহু জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাজারুন ওয়ালা হাজারুন ওয়ালা মাদারুন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ মুআজ্জিনের আযান যত মানুষ শুনবে, মুয়াজ্জিনের আযান যত জিন শুনবে এবং পৃথিবীতে যত গাছ রয়েছে তারা শুনবে এবং যত পাথর রয়েছে তারা শুনবে, পৃথিবীতে যা কিছু রয়েছে যারাই মুয়াজ্জিনের আযান শুনবে ইল্লা শাহিদাল্লাহ, তারা মুয়াজ্জিনের জন্য কিয়ামতের মাঠে সাক্ষ্য দিবে, হে আল্লাহ মুয়াজ্জিন সাহেব ভালো মানুষ, তাকে ক্ষমা করে দাও। এরপরে মুয়াজ্জিনকে আপনি হেয়তুচ্ছ করেন, আপনি মুয়াজ্জিনকে 2000-3000 বেতন দেন, মুয়াজ্জিনের বেতন আজকে নাই কেন? মসজিদের ইমাম সাহেবকে হেয়তুচ্ছ করেন, মসজিদের ইমামের বেতন বাড়ে না কেন? অথচ আপনাকে একটা বক্তাকে নিয়ে আসেন, কিসসা কাহিনী 2 ঘন্টা বলে চলে যায়, তার দাম 50,000 টাকা। আমরা প্রকৃত মুসলিম হতে পারিনি, এ কথাই ঠিক। আমরা বলছিলাম যে যারা মুয়াজ্জিন ইমামের পিছনে লাগে তারা মূলত অভিশপ্ত, আল্লাহ তাআলা তাদের প্রতি অভিশাপ করেছেন। দেখেন আয়াতটি আমি শোনাই। মহান আল্লাহ বলেন লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, তাহলে হে মুহাম্মদ আপনার প্রতিবেশী হিসাবে তারা বেশি দিন টিকতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন মালউনিনা, তারা অভিশপ্ত অবস্থায় পৃথিবীতে টিকে নিয়ে চিন্তা ভাবনা করবে। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মহান আল্লাহ এখানে বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর
নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাকে যতদিন বেঁচে রয়েছি আমরা যে আমলগুলো করছি এই আমলগুলো সত্যিকারই কি আমাদের পরকালে নাজাত দিবে? আল্লাহ তাআলা এখানে লক্ষ্য করতে বলেছেন, তোমরা চিন্তা করো, তোমাদের ভেবে দেখা উচিত, তোমাদের চিন্তা করা উচিত। আপনি রাতে শুয়ে শুয়ে চিন্তা করবেন, আজকে সারা দিনে আমি যে আমলটা করলাম এই আমলটা আমার পরকালে কোনো উপকার হবে কিনা, আগামী কালের জন্য ভেবে দেখা উচিত। এর মানে এখানে পরকালের কথা বলা হয়েছে। এই ব্যাপারে হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। এছাড়া আরো একটি হাদিস দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার এটি একটি উক্তি, তার আসার, যেটি ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি 81 নম্বর অধ্যায় কিতাবুর রিকাকের 4 নম্বর পর্বে এনেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়াল আখিরাতু মুকবিলা, পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা একটা বয়সের মধ্যে রয়েছি, একটা বয়স আমাদের নির্ধারিত করা রয়েছে, এই বয়স কিন্তু আমাদের চলে যাচ্ছে। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বলছেন, পৃথিবী তোমাদেরকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে, ওয়াল আখিরাতু মুকবিলা, আখিরাত পরকাল তোমাদের সামনে ধেয়ে আসছে, পরকাল তোমাদের সামনে এগিয়ে আসছে। এরপরে তিনি বলছেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, তোমরা শুনে রাখো এই পৃথিবীতে কিন্তু দুই প্রকার সন্তান রয়েছে, পরকালেরও সন্তান রয়েছে, দুনিয়ারও সন্তান রয়েছে। দুনিয়ার সন্তান বেশি, যারা দুনিয়া নিয়ে ছুটাছুটি করে তাদের সংখ্যা বেশি, পরকালের সন্তান অনেক কম। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুই প্রকার সন্তান রয়েছে এই পৃথিবীতে, তবে তোমরা দুনিয়ার সন্তান হয়ো না, তোমরা পরকালের সন্তান হও। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, নিশ্চয় এই দুনিয়াটা হচ্ছে আমল করার জায়গা, কোনো হিসাবের জায়গা না। এখানে আপনি ভালো করেন মন্দ করেন, আপনি সালাত আদায় করছেন কি করেন না এই হিসাব আপনার কাছে কেউ নিতে যাবে না। আপনি রাতে মোবাইলে উলঙ্গ ছবি দেখছেন, আপনি রাতে মোবাইলে উলঙ্গ বাজে ধরনের জিনিস দেখছেন, এটা কিন্তু কেউ হিসাব নিতে যাবে না। এই দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা, এই দুনিয়াটা হিসাবের জায়গা নয়। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, কিন্তু শুনে রাখো পরকালটা হচ্ছে, আগামী কাল হচ্ছে হিসাবের জায়গা, আমলের জায়গা না। অর্থাৎ কিয়ামতের দিন, ওই দিন আমল করার সুযোগ হবে না। ওই দিন যদি আপনি মনে করেন যে আমি একটি ভালো কাজ করে ঈমানদার হব, ওই সুযোগ দেওয়া হবে না। আপনি পৃথিবীতে যা করেছেন এর হিসাব আল্লাহ তাআলা নেবেন। আমরা বলছিলাম পৃথিবীতে আমরা কত ধরনের পাপ করে যাচ্ছি, এই পাপের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত নিরাপদে রেখেছেন, শাস্তি দিচ্ছেন না। এর মানে আমাদের প্রতি আল্লাহ তাআলা দয়া রয়েছে। আপনি কিছুদিন আগে দেখতে পেলেন বাংলাদেশে ভূমিকম্পের মাধ্যমে অনেক মানুষকে মেরে দেওয়া হলো, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হলো। তাহলে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে পাপের ফল। একটি হাদিস দেখেন, দিনের পর দিন আমাদের বর্তমান মুসলিম সমাজে পাপের সংখ্যা কত বাড়ছে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি উম্মতি, সায়াকুনু ফি আখিরিজ জামান খাসফুন ওয়া বাসকুন ওয়া কাজফুন, অচিরেই আমার উম্মতের শেষ যুগে, আমার উম্মতের শেষ জামানায় তিনটি বিপদ নেমে আসবে, তিনটি শাস্তি নেমে আসবে। নাম্বার 1 খাসফুন, ভূমিধস, ভূমিকম্পের মাধ্যমে
ভূমিকে ধসিয়ে দেওয়া হবে, কোন কোন গ্রামকে ধসিয়ে দেওয়া হবে ভূমিকম্পের মাধ্যমে। খাসফুন ওয়া মাসফুন, এবং আকার আকৃতি পরিবর্তন করে। সকালে ছিল মানুষ, সন্ধ্যাতে হবে শুকুর বানর। এরপরে ওয়া কাজফুন, বিভিন্ন ধরনের সমস্যা নেমে আসবে। আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের শাস্তি এই পৃথিবীতে দিবেন। সেগুলো অত্যাচারী মুসলিম সমাজে অত্যাচারী শাসক চাপিয়ে দিবেন, সে মুসলিমদের প্রতি অত্যাচার করবেন, অথবা আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসবে। এই তিনটি বিপদ কেন আসবে? ইজা জাহারাতিল মাআজিব, যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে। আজকে দেখেন প্রতিটি বাড়িতে মোবাইল, প্রতিটি বাড়িতে বাদ্যযন্ত্র। একটা ছোট ছেলে সে মোবাইল, তাহলে দেখেন যে এই যে মোবাইলের মাধ্যমে যা উপকার হয়েছে তার থেকে অপকার বেশি। ছোট ছোট বাচ্চাগুলো মোবাইলের মাধ্যমে ধ্বংস হয়ে গেল। তো আল্লাহ রাসূল বলছেন যে যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, প্রতি কারণে জাতির সামনে বলতে পারে না এটা হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আথকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসের বেশি খেলে নেশা হয় সেটা অল্প পরিমাণও হারাম। তাহলে যে ছেলে জীবনে ভুল করেনি, এক প্যাকেট তাকে ভুল করতে দেন, সে মাথা ঘুরে পড়ে যাবে। কিন্তু হুজুর করে করে তার অভ্যাস হয়ে গেছে, এই কারণে তার নেশা লাগে না, এই কারণে বলছে মাকরুহ। আমরা বলছিলাম যে মানুষ হালাল মনে করে খাবে, পান করবে, এগুলোকে হারাম মনে করবে না। ইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। আল্লাহ তাআলা পবিত্র জিনিসকে হালাল করেছেন এবং খাবিস যেগুলো নোংরা জিনিস, অপবিত্র জিনিস, সেগুলোকে হারাম করেছেন। আমরা বলছিলাম যে এই হাদিসে বোঝা যাচ্ছে যে আমাদের উপর দিনের পর দিন শাস্তি নেমে আসছে। কেন? মুসলিম সমাজে এত পাপের সংখ্যা বেড়ে গেছে, তারা পাপকে পাপ মনে করে না। আজকে পরকীয়ার সংখ্যা এত বেড়ে গেছে, অধিকাংশ বিবাহদারী মহিলা অনেক দেখতে পাওয়া যাচ্ছে। 2 ছেলে 3 ছেলের মা অন্য পুরুষের সাথে মোবাইলে সম্পর্ক, সে অন্য পুরুষের সাথে চলে যাচ্ছে। তাহলে এই জাতির উপর আযাব নাযিল হবে না তো কাদের উপর? বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কোন সম্প্রদায়, যখন কোন জাতি প্রকাশ্যে জিনা করবে, প্রকাশ্যে ব্যভিচার করবে, প্রকাশ্যে পরক্রিয়া করবে এবং প্রকাশ্যে সুদ খাবে, তখন তাদের প্রতি আল্লাহ তাআলার আযাব দেওয়াটা অবধারিত হয়ে যায়। হাদিস মুস্তাদরাক আলা সাহিহাইন, হাদিস সহিহ। ইমাম নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন। আপনি যাবেন কোথায়? আজকে আমরা যদি এই পাপ থেকে বিরত না হই, তাহলে আমাদের উপর কখন আযাব চলে আসবে। আল্লাহ তাআলার আযাব অপেক্ষায় রয়েছে। আমরা যদি সতর্ক না হই, তাহলে আল্লাহ তাআলা আযাব নাযিল করে দিবেন। মহান আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে সমস্ত বিপদ আপদ আছে, এগুলো তোমাদের নিজের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তাআলা অনেক পাপকে তিনি তার অনুগ্রহে ক্ষমা করে দেন। এর মানে আমরা এখন পৃথিবীতে টিকে রয়েছি অনেক পাপ করা সত্ত্বেও, এর মানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেই যাচ্ছেন, ক্ষমাই করেই যাচ্ছে। কখন আমাদের উপর তাদের, আপনি মুসলিম ঘরে যারা জন্মগ্রহণ করেছে তাদের ভিতরে সালাত নাই। 95% মুসলিম ঘরের সন্তান তারা 5 ওয়াক্তের সালাত আদায় করে না। কি মহিলা কি পুরুষ, যারা সালাত আদায় করে না তারা মুসলমান না, তারা কাফের।
ইমাম ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ বলেন, লা ইসাল্লি কাফিরুন মুরতাদুন ওয়া মুখাল্লাদুন ফি নারি জাহান্নাম। যেই ব্যক্তি পাঁচ ওয়াক্তের সালাত আদায় করে না, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, সেই ব্যক্তি কাফের মুরতাদ, চিরকাল জাহান্নামে থাকবে। বেনামাজির জাহান্নাম থেকে বেঁচে আসার কোনো সুযোগ নাই। বেনামাজি মনে করছে আমার পিতা সালাত আদায় করে, আমি আমার পিতা সালাত আদায় করলে তার মাধ্যমে আমি নাজাত পেয়ে যাব। জি না, এমনটা না। নিজের আমল নিজে করতে হবে। আপনার পিতা সালাত আদায় করে, তুমি যুবক সালাত আদায় করো না, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো না, তোমার পিতার আমল দিয়ে তুমি বাঁচতে পারবে না কিয়ামতের মাঠে। এ কথা আমার না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দিয়েছে তার বংশ মর্যাদা কোনো উপকারে আসবে না। তুমি সালাত আদায় করো না, আজকে যুবক, এই যুবকের মাধ্যমে ইসলাম আমরা পেয়েছি, ইসলাম বিজয় হয়েছে। এই ইসলাম আজকে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, এই যুবক আজকে গান বাজনা নিয়ে ব্যস্ত, এই যুবক আজকে মসজিদের ধারের কাছে আসে না, এই যুবক আজকে সালাত কি জিনিস চিনে না। তাহলে এইভাবে নাজাত পাওয়া যাবে না। যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের মুরতাদ। ইমাম ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ আরো বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্তের সালাত আদায় করে না সেই ব্যক্তি কিয়ামতের দিন চারজন বড় বড় কাফেরদের সরদারদের সাথে থাকবে। যারা কাফেরের সরদার, যারা কাফেরের নেতা, তাদের সাথে থাকবে। যারা বেনামাজি পাঁচ ওয়াক্তের সালাত আদায় করে না তারা থাকবে কারুনের সাথে, তারা থাকবে ফেরাউনের সাথে, তারা থাকবে হামানের সাথে, তারা থাকবে উবাই ইবনে খালফের সাথে। যারা যে যুবক সালাত আদায় করে না পাঁচ ওয়াক্তের, রাসূলের যুগে যারা বড় বড় কাফের ছিল তাদের সাথে তাদের কিয়ামতে হাসর নাসর হবে। নবীগণের সময়ে যারা বড় বড় কাফের এসেছিল তাদের সাথে তাদের হাসর নাসর হবে। অতীব কঠিন বিষয়। আমরা সালাত আদায় করি না, সালাত আদায় না করলে নাজাত পাওয়া যাবে না, এদের প্রতি আযাব নাজিল হয়ে যাবে। যারা সালাত আদায় করে না এরা মুশরিক, এরা কাফির, এরা মুরতাদ। মহান আল্লাহ বলেন, মুনিবিনা ইলাই। যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তাদের একটাই পথ, মুনিবিনা ইলাই, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, ওয়াত্তাকুহু, এবং তোমরা তাকে ভয় করো, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। এখানে আল্লাহ তাআলা সূরা রুমের 31 নম্বর আয়াতে বলছেন যে যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে বলছে যে তোমরা ফিরে এসো এবং তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। এর মানে যারা সালাত আদায় করে না তারা মুশরিক। আমরা বলছিলাম যে আপনি ঈমান নিয়ে বসে থাকবেন, নাজাত পাবেন না। ঈমান নিয়ে বসে থাকার নাম মুসলিম না। প্রকৃত মুসলিম তারাই যারা ঈমান অনুযায়ী কাজ করে, যারা মনে করছে মুসলমানের ঘরে সালাত জন্মগ্রহণ করেছি এর মানে ঈমান পেয়ে গেছি। কিন্তু এই ঈমান টিকবে না যদি আপনার ভিতরে সালাত না থাকে। কারণ সূরা আসরে কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু, যারা সালাত, যারা ঈমান এনেছে। আপনি তো ঈমান মনে করছেন আমি ঈমান এনেছি, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এর মানে ঈমান পেয়ে গেছি, আমি ঈমানদার। কিন্তু আল্লাহ তাআলা আরেকটা শর্ত দিয়েছেন, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করতে হবে। তুমি ঈমান পেয়েছো ঠিক আছে, কিন্তু ঈমানের সাথে তোমাকে সালাত আদায় করতে হবে। এই সৎ আমল কে করবে? যে যুবতী মহিলা সালাত আদায় করে না সে মনে করছে আমি ঈমানদার, জিনা, তার ঈমান টিকবে না, তার ঈমান কেটে গেছে যদি সালাত না থাকে। অনেক যুবতী মনে করে যে মনের পর্দা বড় পর্দা, আমাকে বাইরে পর্দা করার কোনো প্রয়োজন না, পর্দা করতে হবে, এটা আল্লাহর বিধান। আল্লাহ
আল্লাহ ফরজ করেছে, অতএব পর্দা মেনে নাও, তাহলে তুমি প্রকৃত মুসলিম হবে। আমরা বলছিলাম যে সময় আমার সময় শেষ হয়ে গেছে, যেহেতু আরো কয়েকজন বক্তা রয়েছে। আমরা যে আলোচনাগুলো করলাম এগুলো যদি আমল করতে পারি তো ইনশাআল্লাহ আমরা সফল হব। আমরা যেন আমল করার চেষ্টা করি। আমিন। এখান থেকে আমি শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা রাখছিলেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুস সামাদ ইসলাহি সাহেব। সত্যি জাকজমকপূর্ণ আলোচনা, এবং আমি যেমন কথা বললাম যে সত্য কথা বলতে তিনি দ্বিধাবোধ করেন না, ঠিক তেমনই কথা বলতে যাচ্ছিলেন। এখন আমাদের এমন একটা ঘন এসছে, এমন একটা সময় এসছে যে সময় আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে মাথায় একটি তাজ পরা, একে আমরা কাপড় বলবো না, একে যদি আমরা শুধু কাপড় বলি, এটা কাপড় নয়, এটা হচ্ছে এক মা বাবার স্বপ্ন, এটা হচ্ছে একটা তাজ